নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অনুব্রত গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশনে বিজেপিকে পুলিশের বাধা, ধস্তাধস্তি ভদ্রেশ্বরে। স্মার্ট মিটারের কল্যাণে এক মাসে বিল 12,000, মাথায় হাত ব্যান্ডেলের দম্পতির। আসছে বিস্তারিত খবরে। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবি, চন্দননগরে দুষ্কৃতী দৌরাত্ম্য এবং নারীদের নিরাপত্তা সুনিশ্চিতের দাবিতে স্মারকলিপি প্রদানে বিজেপিকে বাধা পুলিশের। উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি। ঘটনাটি ভদ্রেশ্বর থানার। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবি, চন্দননগরের দুষ্কৃতী দৌরাত্ম্য এবং নারীদের নিরাপত্তা সুনিশ্চিতের দাবিতে আজ ভদ্রেশ্বর গেট বাজার থেকে এক মিছিল আয়োজিত হয় বিজেপির পক্ষ থেকে। ভদ্রেশ্বর থানা পর্যন্ত বিজেপি নেতা কর্মীরা এরই ভিত্তিতে স্মারকলিপি প্রদান করতে উপস্থিত হন। তবে থানার গেটের কাছেই পুলিশ তাদের বাধা দেয়। এরপরেই পুলিশের সাথে শুরু হয় বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। বেশ কিছুক্ষণ ধরে ধস্তাধস্তি চলার পর অবশেষে সেখান থেকে এক প্রতিনিধি দল থানার আইসিকে নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি জমা দেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিকের সাধারণ সম্পাদক সুরেশ সাউ, এছাড়াও চন্দননগর 1, 2 ও 3 মণ্ডলের সভাপতি তন্ময় দে, সুনন্দা সাহা সরকার ও অঞ্জন রাউত। মা বউকে নিয়ে একজন আইসিকে যেভাবে কুরুচিকর আক্রমণ করেছে অনুব্রত মণ্ডল, তাতে আমরা মনে করি সমাজের সকল নারী সমাজের মান সম্মান হানি হয়েছে। সমাজ দেখতে চায় এই অনুব্রত মণ্ডলকে পুলিশ যেন কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটিয়ে থানায় নিয়ে যায়। সুতরাং সেই মর্মেই আজকে আমাদের ভদ্রেশ্বর থানায় স্মারকলিপি প্রদান ছিল। পুলিশ চেষ্টা করেছে আমরা যেন এই স্মারকলিপি দিতে না পারি তাদের হাতে তুলে, কিন্তু পরবর্তীকালে পুলিশকে বেগ পেতে হয় এবং আমরা আজকে আমাদের স্মারকলিপি আইসির কাছে প্রদান করেছি। মানুষের যে দাবি রয়েছে এই অনুব্রত মণ্ডলকে রাস্তা দিয়ে এরকম কোমরে বেঁধে দড়ি বেঁধে থানায় নিয়ে যা, সেই দাবি আমাদেরও আছে। আমরা সেই মর্মেই আজকে স্মারকলিপি প্রদান করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সকাল থেকেই একাধিক কর্মসূচি ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে দিনটি পালিত হল হুগলি চুঁচুড়া পৌরসভায়। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সকাল থেকেই একাধিক কর্মসূচি ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে পালিত হল দিনটি। পৌর ও নগর উন্নয়ন দপ্তর এবং সুডা নোডাল এজেন্সির নির্দেশে হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে মূলত এদিনের এই কর্মসূচি। এদিন সকাল থেকেই স্বাস্থ্য ও পৌর জেনারেল কর্মীরা পরিবেশ সচেতনতায় পথে নামেন। বাজারে গিয়ে প্লাস্টিক বর্জন সম্পর্কে সচেতন করা ও প্লাস্টিক বাজেয়াপ্ত করেন পৌরসভার অ্যাকশন স্কোয়াড টিম। এছাড়াও পদযাত্রা আয়োজিত হয় পৌরসভার আশা কর্মী, ডেঙ্গু কর্মী সহ নির্মল সাথীদের নিয়ে। পাশাপাশি বৃক্ষরোপণও করা হয়। এদিন সকল পৌর কর্মচারীদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে শপথ বাক্য পাঠ করান হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, রাজ্য সরকারের
ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে এবং আমাদের যে সুরা নোডাল এজেন্সি পৌরসভার তার তরফ থেকে হুগলি চুঁচুড়া পৌরসভা আজ এই বিশ্ব পরিবেশ দিবস পালন করছে। আপনারা জানেন যে সারা বিশ্বে যে হারে পরিবেশ ধ্বংস হচ্ছে, সেই পরিবেশকে রক্ষা করার জন্য হুগলি চুঁচুড়া পৌরসভা সামিল হয়েছে। আজকে সকাল থেকেই হুগলি চুঁচুড়া পৌরসভার এই পরিবেশকে এবং পরিবেশ বান্ধব এবং সমস্ত কর্মী থেকে আরম্ভ করে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য থেকে পৌর জেনারেল সমস্ত কর্মী আজকে সকাল থেকে রাস্তায় ছিল। প্লাস্টিক আমাদের যে অ্যাকশন স্কোয়াড টিম আছে তারা সকাল থেকে বিভিন্ন বাজারে গিয়ে মানুষকে সচেতন করেছে এবং প্লাস্টিক বাজেয়াপ্ত করেছে। এবং আমাদের একটা নির্মল সাথী এবং আশা দিদি ভলেন্টিয়ার, ডেঙ্গু ভলেন্টিয়ার, সমস্ত হেলথ ওয়ার্কার নিয়ে এবং যারা মিউনিসিপ্যালিটি স্টাফ তারা সবাই মিলে একটা পদযাত্রা হয়েছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের অনেক কাউন্সিলর তারাও এই পা মিলিয়েছেন এবং সর্বশেষে আমরা বৃক্ষরোপণ করেছি। এই গাছে পোতার মধ্যে দিয়ে আমরা পরিবেশকে একটা বার্তা দিতে চেয়েছি যে সবাই গাছ লাগান এবং পরিবেশকে বাঁচান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চন্দননগর সেন্ট জোসেফ কনভেন্টের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি পরিবেশ সচেতনতায় আয়োজিত হলো পদযাত্রা। এছাড়াও প্লাস্টিক বর্জনের ডাক ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালিত হলো। ঝিলমিল ঝিলমিল গাছ, কচি সবুজ পাতার নাড়ে। হ্যাঁ, আজকে বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছরের মতো আমরা এখানে একত্রিত হয়েছি ইউথ হস্টেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া হুগলি ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে ও সফর সংবাদ হুগলির থেকে আমরা সবাই মিলে সমবেত হয়েছি। প্রতিবারের ন্যায় আমরা গাছ পোতার যে নিরলস প্রয়াস আমাদের আছে, প্রতিবারের মতোই আমরা আবার গাছ পুঁতছি। আমরা গাছ বাঁচাবার চেষ্টা করছি। এই আশেপাশে গাছ আমরা পুঁতেছিলাম এবং বাঁচানোর চেষ্টা করেছিলাম এবং সেগুলো বড়ও হয়েছে। এবছরের থিম হচ্ছে বিট দ্য প্লাস্টিক। বিট দ্য প্লাস্টিক ইউনাইটেড নেশনস 2023 সালেও ডাক দিয়েছিলেন বিট দ্য প্লাস্টিক, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সেটা এখনও রিচ করতে পারিনি। আমরা মানুষকে এখনও সেইভাবে সচেতন করতে পারিনি প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার সম্বন্ধে। সেই জন্য আবারও ডাক এসছে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যাতে নির্মূল করা যায় এবং রিডিউস রিউজ এইটাকে যেন আমরা বাড়াতে পারি। বিশ্ব পরিবেশ দিবস পালন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের সচেতনতামূলক র্যালি, নাটক, অঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা কর্মসূচিও আয়োজিত হয় এদিন। পাশাপাশি চলে বৃক্ষরোপণ ও চারাগাছ প্রদান কর্মসূচি। শাহগঞ্জ কেওটা শ্যামাপ্রসাদ হাই স্কুলের সামনে থেকে আয়োজিত হয় এক সাইকেল র্যালি। পরিবেশ রক্ষার্থে প্লাকার্ড সহযোগে মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। হরিপাল বিধানসভার অন্তর্গত বন্দিপুরের ভারতীয় জাতীয়তাবাদের বার্তাবাহক ও ডন সোসাইটির প্রতিষ্ঠাতা আচার্য সতীশ চন্দ্র মুখোপাধ্যায়ের জন্মভিটেতে তার আবক্ষ মূর্তি উন্মোচিত হলো। হরিপাল বিধানসভার অন্তর্গত বন্দিপুর পাতকোতলার ভারতীয় জাতীয়তাবাদের বার্তাবাহক, জাতীয় শিক্ষা আন্দোলনের প্রধান পুরোহিত, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা তথা বন্দিপুরের বীর সন্তান আচার্য সতীশ চন্দ্র মুখোপাধ্যায়ের পূর্ণ জন্মদিনে তার জন্মভিটে আবক্ষ মূর্তি স্থাপন ও আবরণ উন্মোচিত হলো। সেই উপলক্ষে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, সাংসদ মিতালি বাগ, বিধায়ক ডাক্তার করবী মান্না, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ অন্যান্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশীষ সেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন, সতীশ চন্দ্র মুখোপাধ্যায় সম্পর্কিত ইতিহাস উপেক্ষিত হয়েছে। একটা সরকার ছিল যারা এই ইতিহাসকেই মুছে দিতে চেয়েছিল, সেটা এখন আর সম্ভব নয়। আমরা তার অবদান রক্ষার্থে এই ইতিহাসকে বর্তমান সমাজের কাছে আরো বেশি করে তুলে ধরার জন্য সচেষ্ট হয়েছি।
বিভিন্ন জায়গায় আবেদন করব যাতে বন্দিপুরে একটা সতীশচন্দ্র মুখোপাধ্যায় সম্পর্কিত মিউজিয়াম তৈরি করা যায়। দেরিতে করাটা আমাদের খুব অপরাধ, তার কারণ উনি যে বাপের মানুষ তাতে অনেক আগেই করা উচিত ছিল। আমরা তবুও দেরিতে হলো, আমরা একটা গ্রামের, এই গ্রাম তার জন্মস্থান বন্দিপুর, তার স্মৃতি আমরা রাখতে পেরেছি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার যেরকম স্মৃতি, পরাধীন ভারতবর্ষের সাধারণ মানুষকে স্বীকৃত করার যে তার উদ্দেশ্য, যা প্রয়াস, তা আজ ইতিহাসে বর্ণিত রয়েছে। সেই ইতিহাসকে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে তুলে ধরার জন্য এবং আচার্য সতীশচন্দ্র কে, তার কার্যধারা কী, এটা তুলে ধরার জন্যই আমাদের দেরিতে হলো এই পদক্ষেপ। আমরা খুব গর্বিত যেখানে তার আবক্ষ মূর্তি উন্মোচন করতে পেরেছি তার এই জন্মভিটে, এবং আপনারা সকলেই দেখেছেন এখানে উপাচার্য সকলেই এসেছেন, রানী রানসুনি ইউনিভার্সিটি হোমিও পান্ডা মহাশয়, আমাদের অশোক দাশগুপ্ত মহাশয় রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে স্মার্ট মিটারের কল্যাণে 1 মাসে বিল 12,000, মাথায় হাত ব্যান্ডেলের দম্পতির। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680
6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। এক মাসে 12,000 টাকা বিল, স্মার্ট মিটারে বিল আসতেই মাথায় হাত ব্যান্ডেলের এক দম্পতির। পুরনো মিটার ফেরানোর দাবি জানান তারা। এক মাসে 12,000 টাকা বিল, স্মার্ট মিটারের বিল আসতেই মাথায় বাজ ভেঙে পড়ল ব্যান্ডেলের এক দম্পতির। ব্যান্ডেল কেওতা শরৎ পার্কের বাসিন্দা দম্পতি সুশান্ত জোসেফ ও পম্পা জোসেফ। তাদের বাড়িতে স্মার্ট মিটার বসেছে গত মাসে। চলতি মাসে বিল এসেছে প্রায় 12,000 টাকা। স্মার্ট মিটার নিয়ে রাজ্যবাসী এখন চরম বিভ্রান্তিতে। বিভিন্ন জেলায় গ্রামাঞ্চলে জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে বলেই অভিযোগ। এমনকি নতুন মিটারে বাড়ছে বিদ্যুতের বিলও। এবার এই অভিযোগ ঘিরে বিড়ম্বনায় ব্যান্ডেলের বাসিন্দারা। ব্যান্ডেল কেওটা শরৎ পার্কের বাসিন্দা দম্পতি সুশান্ত জোসেফ ও পম্পা জোসেফ তাদের বাড়িতে গত মাসে স্মার্ট মিটার বসেছে। চলতি মাসে বিল এসেছে 12,000 টাকা। পম্পা দেবীর অভিযোগ, আমরা স্মার্ট মিটার বসাতে চাইনি, জোর করে বসিয়ে দিয়ে গিয়েছে। এখন বিল দেখে তো মাথায় হাত। কি করে এক মাসে 12,000 টাকা দেব? সুশান্ত গুজরাটে থাকেন, বাড়িতে 2 মেয়ে নিয়ে থাকি। তার স্বামী গুজরাট থেকে মেল করে মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ দপ্তরে চিঠি করে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, আমরা চাই পুরনো মিটার ফিরিয়ে দেওয়া হোক। সমস্যাটা হলো আমার একটা স্মার্ট মিটার বসানো হয়েছে। স্মার্ট মিটারটা তো আমি বসাতে চাইনি, তবু যাই হোক ওনারা জোর জবরদস্তি বসিয়ে দিয়ে গেছেন। এবার গত মাসের 2 তারিখে স্মার্ট মিটার বসানোর পরে এই মাসের জুন মাসের 2 তারিখের রাতে মেসেজ যখন এলো এক মাসের মাথায়, তখন বিলটা আমরা দেখতে পেলাম 12,000 টাকা। তো যেখানে আমার প্রত্যেক মাসের বিল ধরুন 1,000 থেকে 2 ধরলাম, তো সেখানে হুট করে এক ধাক্কায় এক মাসের মধ্যে 12,000 বিলটা কি করে হয় সেটা এবার আপনারা একটু বিচার করুন। আমার ঘরে তো যা যা জিনিস ছিল তাই রয়েছে, বা যা যা আমি ইউজ করেছিলাম তাই হয়তো করেছি, কিন্তু সেখানে তো এক মাসে তো এতটা ডিফারেন্স হতে পারে না। অতএব আমি দেখুন এত টাকার অ্যামাউন্টও দিতে পারবো না। আমি একটা মধ্যবিত্ত ঘরের মানে হাউস ওয়াইফ, তো আমি তো এটা দিতে একদমই পারবো না। বিষয়টি জানিয়েছিলেন, কোথাও জানিয়েছিলেন? হ্যাঁ, আমি সিএম কে জানিয়েছি, আমি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে জানিয়েছি, বিদ্যুৎ অফিসে জানিয়েছি। তার আগে আমি কমপ্লেন দিয়েছিলাম আমাদের বালির মোড় ইলেকট্রিক অফিসে আমি কমপ্লেন দিয়েছি। তো এখানে স্থানীয় বিদ্যুৎ দপ্তরে যে জানিয়েছিলেন বিষয়টি, তারা কি বলছে? ওনারা যখন গিয়েছেন ওনার কাছে, ওনারা তো আমাকে যা হোক তা হোক বুঝিয়ে ওনাদের দিক দিয়ে ওনারা বুঝিয়েছেন, কিন্তু তাতে তো আমি স্যাটিসফাইড নই। প্লাস হচ্ছে আমার মতো আরো কিন্তু সেদিন আরো 4-5 জন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরে স্মার্ট প্রিপেড মিটার বিরোধী ডেপুটেশন। স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সিপিআইএম এর। চন্দননগর WBSEDCL এর ইলেকট্রিক অফিসের সামনে চন্দননগর উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটি সিপিআইএম পক্ষ থেকে স্মার্ট প্রিপেইড মিটার বিরোধী আন্দোলনের অংশ হিসাবে এক প্রতিনিধি দল স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন জমা দিলেন। সিপিআইএম এর 5 জনের সদস্যের এই প্রতিনিধি দলের দাবি, বর্তমানে সচল থাকা ডিজিটাল মিটার হঠাৎ করেই বদলানোর সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে তা গ্রাহকদের কাছে ব্যাখ্যা করা হচ্ছে না। গ্রাহকদের মতামত না নিয়েই বলপূর্বক এই মিটার বদলানো হচ্ছে। কোন বিদ্যুৎ আইনের ধারা অনুযায়ী, এই প্রশ্ন তোলেন তারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এক মাসে 10,000 টাকা পর্যন্ত বিল আসছে, যেখানে প্রকৃত হিসাবে তা হওয়ার কথা না। এই বিষয়ে স্টেশন মাস্টারের সাথে বিশদ আলোচনা হয়। ডেপুটেশন জমা দেওয়ার সময় সিপিআইএম নেতৃত্বরা স্পষ্ট জানান, যদি আগামী 15 দিনের মধ্যে এ বিষয়ে সন্তোষজনক কোনো উত্তর না মেলে তাহলে আরো বৃহত্তর গণ আন্দোলনের পথে নামবেন তারা। পার্টির পক্ষ থেকে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী চন্দননগর উত্তর দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে এই অফিসে সেক্টর 3 এবং আমাদের ফেমাটা এই দুটো অফিসে আমরা ডেপুটেশন, কারণ আপনারা দেখেছেন যে আমাদের চন্দননগরে বিশেষ করে এই স্মার্ট মিটার লাগানোর নাম করে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ওপর অর্থনৈতিক চাপ পাচ্ছে। যার 500 টাকা বিল ছিল গত বছর এইরকম সময়ে, এখন সেটা হচ্ছে তার 1,500 টাকা বিল হচ্ছে। এবং তাছাড়াও একাধিক হচ্ছে যে সমস্যা রয়েছে,
সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আগে আমাদের চন্দননগরের সংযুক্ত নাগরিক কমিটি আমরা চুঁচ রোড ডিভিশন অফিসে ডেপুটেশন দিয়েছিলাম। আমরা সিআইটি এখানে হচ্ছে যে ডেপুটেশন দিয়েছিলাম গত বছর 24শে ডিসেম্বর মাসে। আবার আজকে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এই ডেপুটেশনে এসেছি এবং আমরা যে ভদ্রলোক ছিলেন মেজবাবু পুষ্করবাবু, বড়বাবু নেই, ওনার শরীর খারাপ, শুভঙ্করবাবু নেই, সেই কারণে পুষ্করবাবু ছিলেন। পুষ্করবাবুর সঙ্গে আমাদের একটা টিম গেছিলো 5 জনের, সেখানে আমাদের 2 জন প্রাক্তন কাউন্সিলর ছিলেন এবং আমাদের পার্টির নেতৃত্ব। একজন হচ্ছে যে ওই কাজের সঙ্গে যুক্ত, এখন বর্তমানে রিটায়ার করেছেন, এরকম লোককে নিয়ে আমরা হচ্ছে গেছিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডেঙ্গু অভিযানের প্রাককালে বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজিত হল হুগলি চুঁচুড়া পৌরসভায়। ডেঙ্গু অভিযান শুরুর আগে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভায়। মূলত চলতি মাসের 9 তারিখ থেকে শুরু হবে 2025-26 বর্ষের ডেঙ্গুর কাজ। তার আগেই এক বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো ডেঙ্গু সম্পর্কিত বিষয় নিয়ে। যারা এই ডেঙ্গু সম্পর্কিত কাজের সাথে যুক্ত তারা আশ্বাস পোর্টালে সমস্ত তথ্য কিভাবে নথিভুক্ত করবেন সেই নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ দেন পৌরসভার আইটি কর্মী এবং পৌরসভার ডাক্তার ধ্রুবশ্রী। পাশাপাশি এই শিবিরে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি চুঁচুড়াবাসীকে এই ডেঙ্গু বিজয় অভিযানের পাশে থাকার আহ্বান জানান জয়দেব অধিকারী। আজ হুগলি চুঁচুড়া পৌরসভায় প্রিপারেশন এবং ওরিয়েন্টেশন হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে করা হলো। আপনারা জানেন 2025 থেকে 26 যে আমাদের ডেঙ্গু অভিযান শুরু হচ্ছে। মূলত এই ডেঙ্গু অভিযানে যারা যারা এই সঙ্গে যুক্ত থাকে হুগলি চুঁচুড়া পৌরসভার যেসব স্টাফরা এবং কনজারভেন্সি লেবার থেকে শুরু করে নির্মল সাথী, আশা দিদি, ভলেন্টিয়ার, সমস্ত রকম ভিসিএমও সবাই যুক্ত থাকে। তাদের নিয়ে আজকে এখানে একটা আলোচনা হলো যে আগামী বছর যে 9 তারিখ থেকে আমাদের সামনে 9 তারিখ থেকে যে আমাদের এই ডেঙ্গু অভিযান শুরু হবে, প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, বাড়ি বাড়ি, বিভিন্ন কারখানা, অঙ্গনবাড়ি স্কুল থেকে শুরু করে আমাদের মিড ডে মিল থেকে শুরু করে সমস্ত স্কুল, সমস্ত জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের দিদিরা এবং আমাদের ভিসিএমরা যাবেন, কনজারভেন্সি লেবাররা যাবেন। তারা স্ক্র্যাপ ওয়েস্ট এগুলোকে উদ্ধার করবে এবং কার বাড়িতে কে কী ধরনের শরীরে মানে শারীরিকভাবে আক্রান্ত হয়েছে কিনা, কোনো জ্বর বা কোনো কিছু হলে তাদেরকে হেলথ সেন্টারে নিয়ে যাওয়া, গিয়ে টেস্ট করানো, যাবতীয় সেগুলো কিভাবে করতে হবে সেগুলো আজকে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং সাথে সাথে যদি এখানে কোনো আমরা যেগুলো বলে থাকি যাদের আশ্বাস পোর্টালে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের এই পুরো হিস্ট্রিটা তুলতে হবে। সমস্ত রকমভাবে এইসবভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। আগামী 9 তারিখ থেকে আমাদের বিভিন্ন ওয়ার্ডে এই দিদিরা এবং স্টাফরা তারা বাড়ি বাড়ি পৌঁছে যাবে, এলাকা এলাকা পৌঁছে যাবে। চুঁচুড়াবাসী যাতে আমাদের এই ডেঙ্গু অভিযানের তারা আমাদের পাশে থাকে, তারা আমাদের দিদিদের সাহায্য করে, তার জন্য আমরা এই বার্তাটা চুঁচুড়া নগরবাসীর কাছে দিতে চাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া আদালতের আইনজীবীদের পক্ষ থেকে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। জেলা জজ কোর্টের আইনজীবীদের পক্ষ থেকে পালিত হল দিনটি। এদিন চুঁচুড়া আদালতের সামনে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে তারা পালন করেন বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে এক আইনজীবী জানান, আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা হুগলি জেলা জজ কোর্টের আইনজীবীরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করছি। আমরা আইনজীবী, সামাজিক আমাদের একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে আজকে আমরা এই কাজটা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব পরিবেশ দিবসে বৃষরা খড়দহ ফেরি পরিষেবার উদ্যোগে গঙ্গা পুজো ও সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হলো। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার রেশা খড়দহ ফেরি পরিষেবার উদ্যোগে গঙ্গা পুজোর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্থানীয় বাঁধেয় যাত্রীদের সক্রিয় সহযোগিতা ছিল। পুজোর মূল উদ্দেশ্য গঙ্গাকে দূষণমুক্ত রাখার বার্তা দেওয়া। এদিন এখানে উপস্থিত ছিলেন রেশার পুর প্রধান বিজয়সাগর মিশ্র,
দিনভর পুজো পাঠ চলার পর সন্ধ্যায় কাশীর ন্যায় গঙ্গা আরতির আয়োজন করা হয়। গঙ্গার পারে এই গঙ্গা আরতি দেখতে বহু মানুষ ভিড় জমান। আগামীকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে একটি আলোচনা সভাও হওয়ার কথা, যেখানে গঙ্গা রক্ষার প্রয়োজনীয়তা ও উপায় নিয়ে আলোচনা হবে। সভায় বক্তব্য রাখবেন রেশলা হাই স্কুলের শিক্ষিকা দেবযানী বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে আরও এক বিশেষ উদ্যোগ হিসেবে এলাকার মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনাও জ্ঞাপন করা হবে। আয়োজকদের পক্ষ থেকে শুভাশিস দে জানান, আগামীকাল দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত সকলের জন্য ভোগ বিতরণের ব্যবস্থা থাকবে। বিজ্ঞান মেনে গঙ্গাকে পরিষ্কার রাখাই তাদের মূল উদ্দেশ্য। এই ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা গড়ে তোলার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। রিষ্টা খর্দা ফেরি সার্ভিস আপনারা জানেন কয়েক হাজার লোক যাতায়াত করে প্রত্যেক দিন। রিষ্টা খর্দা ফেরি সার্ভিসের আমরা সমস্ত কর্মচারী, সমস্ত মাঝি এবং সমস্ত প্যাসেঞ্জারদের সহযোগিতায় এবং আমাদের এখানকার অধিবাসীবৃন্দ, আমাদের সমস্ত টোটো ইউনিয়নের যারা সদস্যবৃন্দ, প্রত্যেকের সহযোগিতায় আমাদের এই গঙ্গা পুজো মানে গঙ্গা মাকে যেভাবে পুজো করছি তার সাথে সাথে গঙ্গা নদীকে আমাদের বাঁচাতে হবে। সেই উদ্দেশ্যে আজকে সকালে পুজো হয়েছে খুব সমাগমে, আর তার সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি ধুমধাম সহ হয়েছে বেনারসের অনুকরণে। এখানে আমাদের উপস্থিত ছিল আমাদের যারা অতিথিদের যারা আপ্যায়ন করেছিলাম, সমস্ত অতিথিরাই আমাদের এখানে উপস্থিত ছিল। উদ্দেশ্য একটাই, পুজো করছি মাকে পুজো, তার সঙ্গে সঙ্গে গঙ্গা নদীকে বাঁচাতে হবে। তাই আমরা হিন্দি লিফলেট 1000 আর বাংলা লিফলেট 1000 ছাপিয়েছি। গঙ্গা নদীর উপর যেভাবে আক্রমণ হচ্ছে, মৃতদেহ ফেলা যাবে না, ডাস্টবিন ফেলা যাবে না, নোংরা ফেলা যাবে না, গঙ্গা নদী শুদ্ধ করতে হবে, বিজ্ঞান প্রক্রিয়ায় গঙ্গাকে বাঁচাতে হবে। এই গঙ্গার উপরে আছে প্রচুর মানুষের জীবিকা, পারাপারের মাধ্যমে আছে প্রচুর মানুষের খুব প্রয়োজনীয় কাজ। তাই গঙ্গা নদীকে উদ্ধার করতে হবে। গঙ্গা পুজোর উদ্দেশ্যে এটাই আমাদের কাজ, আজকে সারাদিন এটাই হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। অনুব্রত গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশনে বিজেপিকে পুলিশের বাধা ধস্তাধস্তি ভদ্রেশ্বরে। স্মার্ট মিটারের কল্যাণে 1 মাসে বিল 12,000, মাথায় হাত ব্যান্ডেলের দম্পতির। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।